হযরত আল্লাহ রাব্বুল আলামিন मूसा अलैहिस्सलाम की জানায়া দিলেন, मूसा তুমি আবার ফিরে যাও আমার ওই বান্দার কাছে, যেই বান্দার হাত নাই পা নাই আতর। তাকে যখন মহানবীর পক্ষ থেকে বলেছিলে যে তোমার রব তোমাকে বেহুদা কোনো কাজের জন্য সৃষ্টি করেন নাই, বরং তোমাকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবেন। আল্লাহর বান্দার সাথে সাথে মহান রবের শুকর আদায় করেছে। ও পয়গম্বর মূসা, তুমি তার কাছে যাও, তাকে জানায়া দাও। সে কথা শোনার সাথে সাথে তার রবের শুকর আদায় করলো। যেতদিন ভেবেছিলাম আল্লাহ তাআলা আমাকে বেহুদা সৃষ্টি করেছেন, আজকে আমি জানতে পারলাম আল্লাহ আমাকে কাজের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং যে আল্লাহ আমাকে কাজের জন্য জাহান্নামের লাকড়ি বানাইলেন, ওই আল্লাহর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মূসা রে মূসা, আর দেরি করো না, আমার ওই বান্দাকে জানায়া দাও আমি তাকে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য আগে সৃষ্টি করেছিলাম, এখন তাকে জানায়া দাও আমার ওই শুকরগুজারির বান্দাকে আর জাহান্নামের লাকড়ি বানাবো না। আমি আমার ওই বান্দাকে তাকে দিয়ে জান্নাতুল ফেরদাউস ভর্তি করে দিব। জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার রবের ঘোষণা হচ্ছে, আপনার রব ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা বান্দিরা রে, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে তোমাদের রবের শুকর আদায় করো, তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি রাব্বুল আলামিন তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতটা আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, বান্দা বান্দি নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যদি তোমরা তোমাদের রবের শুকর আদায় করো, তাইলে নিয়ামত আরো বেশি পাবে। রিজিক যে পরিমাণের পেয়েছো, ওই রিজিক পেয়ে যদি তোমরা তোমাদের রবের শুকর আদায় করো, তাইলে তোমার রব তোমার এই রিজিক এবং রুজি আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, বান্দা বান্দি যদি আমার নিয়ামত পেয়ে আমি রবের শুকর আদায় করে না অকৃতজ্ঞ বান্দা বান্দি হয়ে যায়, তাইলে তাদেরকে জানায়া দেন আমি অবশ্যই ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আযাবের ব্যবস্থা রেখেছি, কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। সুতরাং হাজরিন, আমরা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা বান্দি তোমরা তোমাদের রবের শুকর আদায় করো, তাইলে তোমাদের রব তোমাদের নিয়ামত, তোমাদের রুজি এবং তোমাদের রিজিক, তোমাদের যা কিছু নিয়ামত দিয়েছেন আরো বাড়ায়া দিবেন। আর যদি তোমরা এত সব কিছু পাওয়ার পরে তোমাদের রবকে ভুলে যাও, তাইলে জেনে রাখো আমার বান্দা বান্দিরা রে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। সুতরাং হাজরিন, আমরা আল্লাহ তাআলা আমাদের উপরে যে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতটা আমরা বাড়াইতে চাই। কথা বলেন ঠিক কিনা?
বাড়াইতে চাই না কমাইতে চাই, শাস্তি পেতে চাই না, আমাদের আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আরো বাড়াইতে চাই, আমাদের রুজি বৃদ্ধি করতে চাই কি চাই না? জোরে বলে হাজরিন, শুকুর না। আপনি আমি যে পজিশনে আছি একবার আলহামদুলিল্লাহ বলি না মন খুশি করে, যে আল্লাহ আপনি আমাকে যেই পজিশনে রেখেছেন, যেই পর্যায়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার শুকর আদায় করে আমি কখনো শেষ করতে পারবো না। আপনি আমাকে যে পজিশনে রেখেছেন, যেই অবস্থায় রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের শুকর আদায় করি না হাজরিন। যদি বলেন যে কি অবস্থা ভাই, কই না, বড় ঝামেলাতে আছে, রুজি রোজগারের অবস্থা কি, তা ব্যবসা বাণিজ্যের অবস্থা কি, না বেশি বালা না, এখন মান্দা, কথা বলেন ঠিক কিনা? শরীরের অবস্থা কি, না বেশি বালা না, সকালে বালাতে বিকালে খারাপ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান অকৃতজ্ঞ বান্দাবান্দি হবেন না। আজকের এই জান্নাতের বাগান, এই আমানতপুর যুবক ভাইরা, মসজিদ কমিটির সদস্যবৃন্দ যত সুন্দর সামিয়ানার ব্যবস্থা করেছেন, কুরআন হাদিসের মাহফিল করেছেন, আজকের এই জান্নাতের বাগানে বসে গেলে মৃত কলব জিন্দা হবে। আল্লাহ এবং তার রাসূলের পথে মানুষের মন দাবিত হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা করেছে, আমরা যদি আজকের এই মাহফিলে উপস্থিত হই, তাইলে যে সমস্ত মানুষেরা করেছে তারা আরও উৎসাহ উদ্দীপনা পাবে, যে আমার গ্রামের মানুষেরা আমরা করেছি, কষ্ট করেছি, কিন্তু কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য গ্রামবাসী একেবারে সবাই যার যার কাজকর্ম বাদ দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? তারা খুশি হবে কিনা? ভালো কাজ করতে আরও আগ্রহ বাড়বে, উদ্দীপনা বাড়বে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, সব জিনিসেরই শুকুর আদায় করতে হবে। শুকুর আদায় করলে মহান আল্লাহ খুশি হবেন, রিজিক রুজি আরও বাড়াইয়া দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, ছেলে মেয়ে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার ফরহেজগার মুত্তাকি বানাবেন, জ্ঞান বুদ্ধি দান করবেন, কথা বলেন ঠিক কিনা? আলেম বানাবেন, আলেমা বানাবেন। এই জন্য সব জিনিসের শুকুর আদায় করতে হবে। শুকুর আদায় করলে মহান আল্লাহ খুশি হন, রিজিক নিয়ামত আরও বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের এই ঘটনাটা সবার জানা আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন, তুর পর্বতে যেতেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে কথা বলতেন, ওহী নাজিল করতেন। তো হাজরিন, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার জন্য রওনা হয়েছেন। প্রতিমধ্যে একজন ধনী ব্যক্তিকে পাইলেন। ধনী ব্যক্তিকে পাইয়া জিজ্ঞাসা, ওই ধনী ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যান? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে কথা হবে। হাজরিন, ধনী ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজ করেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, আমি ধনী ব্যক্তিকে আল্লাহ এত ধন দিয়েছেন, এত পরিমাণের ধন দিয়েছেন, আমি নিজেই আমার ধনের হিসাব রাখতে পারি না। আমার ধনের হিসাব আমি নিজেই রাখতে পারি নাই। আমার অনেক অনেক ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছে যান, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কোন কাজ করলে আমার ধনটা কমে যাবে। হাজরিন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলাকে পাইলেন। ওই মহিলার অভাব অনটন যায় না। ওই মহিলার একটা কুঁড়ে ঘর, বৃষ্টি আসলে ওই ঘরের ভিতরে বৃষ্টি পড়ে পানি ঢুকে। ওই মহিলা একবার খাইতে পারলে আরেকবার খাইতে পারে না। ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কোথায় যান? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আল্লাহর বান্দি, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। আল্লাহর ওই বান্দি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনার কাছে একটা জিনিস আমার আবদার,
আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যাবেন, তুর পাহাড়ে গেলে আল্লাহর কাছে আমার ব্যাপারে একটা প্রশ্ন করবেন। আমি জানতে চাই কোন কাজ করলে আমার অভাব অনাটন দূর হবে, আমার অভাব অনাটন দূর হবে। এই জিনিসটা জানার জন্য আপনার কাছে আমার আবদার, আপনি আল্লাহর কাছে প্রশ্ন করে আমার এই ব্যাপারটা জেনে আসবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলে তোমার এই বিষয়টা জেনে আসবো। হাজরিন, এবারে আরো কিছু দূর যাওয়ার পরে 3 রাস্তার মোড়ে একজন মানুষকে পাইলেন, যেই মানুষের 2টা হাত নাই, 2টা পা নাই। ওই মানুষটা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কোথায় যান? মূসা আলাইহিস সালাম জবাব দেন, রে আল্লাহর বান্দা, আমি আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছি। আল্লাহর ওই বান্দা জানতে চায়, হ্যাঁ আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহর সাথে দেখা করবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই। দুনিয়ার মানুষ কত সুখী আছে, কত কিছু করতেছে, কত কিছু খাইতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনভাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, আমার 2টা হাত নাই, 2টা পা নাই। আমি কোন কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে দিলেন আমি তো বুঝতে পারি নাই। আমার মনে হয় আমাকে আল্লাহ তাআলা বেহুদা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমি জানতে চাই, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন কাজের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আরে আল্লাহর বান্দা, ঠিক আছে, আমি তোমার ব্যাপারটা জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে কথা হলো। আল্লাহর সাথে কথা হওয়ার এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ তাআলা, আমি আপনার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যখন রওনা হয়েছি, কিছু দূর আসার পরে আমি একজন মানুষকে, ধনী ব্যক্তিকে পাইলাম। ওই ধনী ব্যক্তি আমাকে বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার ব্যাপারটা। ওই ধনী ব্যক্তি, তার এত ধন, সে তার ধনের হিসাবটা নিজেই রাখতে পারে না। ও আল্লাহ, সে জানতে চেয়েছে কোন কাজ করলে ওই ধনী ব্যক্তির ধনটা কমে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, রে মূসা, তাকে বলে দিবা, যদি সে যাকাত দেয়া বন্ধ করে দেয় এবং আল্লাহর শুকর গুজার করা যদি সে বন্ধ করে দেয়, আল্লাহর কৃতজ্ঞতা যদি সে প্রকাশ না করে, তাইলে তার ধন কমতে থাকবে। হাজরিন, এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ তাআলা, আরো কিছু দূর আসার পরে এমন একজন মহিলাকে পাইলাম, যেই মহিলার কোনো টাকা নাই, পয়সা নাই, সামান্য কুড়ে গড়ে থাকে। সে বলল, একবার যদি খাইতে পারি আরেকবার খাইতে পারি না, দিনে একবার খাইলে আরেকবার খাইতে পারি না। ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কাজ করলে আল্লাহ তাআলা আমার অভাবনাটন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ আমার পয়গম্বর মূসা, তুমি ওই মহিলাকে জানায়া দিও, যে যদি আল্লাহর বেশি বেশি করে শুকর আদায় করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবনাটন দূর করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিনে বাড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা নবী প্রশ্ন করলেন, ও আল্লাহ, আরো কিছু দূর আসার পরে আমি দেখতে পারলাম এমন একজন মানুষ, যেই মানুষের 2টা হাত নাই, 2টা পা নাই। এই মানুষটা জানতে চাইল, গো আল্লাহ, কেন দুনিয়ার জমিনে এই মানুষটাকে আপনি সৃষ্টি করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রে পয়গম্বর মূসা, তুমি আমার ওই বান্দাকে জানায়া দিও, আমি দুনিয়াতে কাউকে বেহুদা সৃষ্টি করি নাই, বেহুদা প্রেরণ করি নাই। তাকে জানায়া দিও, আমি তাকে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য আমি তাকে দুনিয়াতে প্রেরণ করেছি। জাহান্নামের তারে
ওই আমার ওই বান্দাটাকে জাহান্নামে দিয়া জাহান্নামটাকে পরিপূর্ণ করে দেব। হাজরিন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলে রওনা হয়েছেন। প্রথমে পাইলেন ধনী ব্যক্তিকে, শেষে পাইলেন ওই আতুর লোকটা, যেই লোকটার দুটা হাত নাই, দুটা পা নাই, ওই মানুষটাকে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সর্বপ্রথম আতুর লোকটার কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলো আতুর লোক, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কি আমার ব্যাপারটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ এ আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলাকে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমাকে বেহুদা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, বরং তোমাকে সৃষ্টি করেছেন এই জন্য হে আল্লাহর বান্দারে, তোমারে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানায়া দিবেন। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে এই কথাগুলি শোনার পরে সে বলতে থাকলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এতদিন জানতাম যে আল্লাহ তাআলা মনে হয় আমাকে বেহুদা কাজের জন্যই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, সৃষ্টি করলেন। আমি এখন জানতে পারলাম আল্লাহ তাআলা আমাকে দিয়া জাহান্নাম পরিপূর্ণ করবেন। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারলাম আল্লাহ এখন আমাকে কাজের জন্য সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হাজরিন, এবারে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার কাছে আসলেন। মহিলার কাছে আসার পরে মহিলা বলে, রে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহরে আমার ব্যাপারে জিজ্ঞাসা করছেন নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছি। হে আল্লাহর বান্দি, তুমি যদি আল্লাহ তাআলা তোমাকে যেই অবস্থায় রেখেছেন, যেভাবে তোমাকে আল্লাহ তাআলা রেখেছেন, ওই অবস্থায় থেকে যদি তুমি আল্লাহর শুকর আদায় করো, বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনাটন রাখবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহিলা জবাব দেয়, হ্যাঁ আল্লাহর পয়গম্বর মুসা, একবার যদি দিনে একবার খাইতে পারি, আর একবার খাইতে পারি না, আবার আল্লাহর শুকরও আদায় করব। হ্যাঁ, খাজার পাইতেছেন না, একবার যদি খাই সারাদিনে, আরেকবার খাইতে পারি না। বৃষ্টি আসলে ঘরের ভিতরে বসতে পারি না, বৃষ্টিতে ভিজাইয়া দে, এমন একটা সামান্য কুড়ের ঘর, আর তুমি বলতেছো আল্লাহ বলছেন আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় শুকর করব। হাজরিন, কিছুক্ষণ পরে দেখা যায় বাতাস এসে ওই মহিলার ঘরটা উড়াইয়া নিছে। এবারে মহিলা ডাক দেয়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাঁড়ান দাঁড়ান, আমার ঘরটা উড়াইয়া নিছে। তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘর বানানোর মতো তৌফিক দিয়েছেন, সেই আল্লাহরই বাতাস তোমার ঘরটাকে উড়াইয়া নিয়ে গেছে, সুতরাং তুমি ওই আল্লাহর শুকর আদায় করো। মহিলা কয়, আর কাজ পাইতেছি না, কোনো কাজ নাই আমার। হাজরিন, দেখবেন আমাদের কাউকে জিজ্ঞাসা করলে কি অবস্থায় আছেন, ব্যবসা বাণিজ্যের অবস্থান কি, নিজের রুজি রোজগারের অবস্থা কি, ছেলের অবস্থা কি, হাজরিন জিজ্ঞাসা করলে উনি দুঃখের কথা বলে, সুখের কথা বলে না, আল্লাহর শুকরের কথা বলে না, আলহামদুলিল্লাহ বলে না, যে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহর দয়ায় আমি ভালো আছি, এই কথা বলে না। বড় খারাপ, বড় কষ্টের দিন যায়। হাজরিন, এভাবে যদি আপনি কষ্টে তাকিয়া যদি বলেন কষ্টের দিন যায়, আল্লাহর শুকর আদায় করেন না, তাইলে আপনার কি এই বালা মুসিবত বিপদ আপদ দূর হবে? জোরে বলেন, দূর হবে না, কখনো দূর হবে না। আপনি যেই হালতে থাকেন, যেই অবস্থায় থাকেন, ওই অবস্থায় শুকর আদায় করতে হবে কার? জোরে বলেন কার? হাজরিন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে আল্লাহ ওই ধনী ব্যক্তি আল্লাহর ওই বান্দার কাছে গেলেন। ধনী ব্যক্তি জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কি আপনি জিজ্ঞাসা করেছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ধনী ব্যক্তি রে, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে শুকর আদায় করো,
তুমি যদি আল্লাহর শুকর আদায় করা ছেড়ে দাও আর যাকাত দেয়া বন্ধ করে দাও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধনটারে কামায়া দিবেন। হাজরিন, আল্লাহর ওই বান্দা ধনী ব্যক্তি আর দেরি না করে সিজদায় লুটাইয়া পড়ে আর মহান রবের শুকর আদায় করতে থাকে। আল্লাহ, আপনি আমাকে যে ধন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যেই দয়া করেছেন, যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ গো, আপনার এই নিয়ামতের আমি শুকর আদায় করে শেষ করতে পারবো না। সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাকতেছে আর আল্লাহর শুকর আদায় করতেছে। হাজরিন, যেই বান্দা বান্দি আল্লাহর শুকর আদায় করে বেশি বেশি করে শুকর আদায় করে, সুতরাং এই মানুষের ধন কমতে পারে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ জানায় দিলেন এই বান্দার, এই ধনী ব্যক্তির ধন কমবে না, কারণ সে আল্লাহর শুকর গুজারিশ বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানায় দিলেন, মূসা তুমি আবার ফিরে যাও আমার ওই বান্দার কাছে, যেই বান্দার হাত নাই পা নাই আতর, তাকে যখন মহান রবের পক্ষ থেকে বলেছিলে যে তোমার রব তোমাকে বেহুদা কোনো কাজের জন্য সৃষ্টি করেন নাই, বরং তোমাকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবেন, আল্লাহর বান্দার সাথে সাথে মহান রবের শুকর আদায় করেছে। ও পয়গম্বর মূসা, তুমি তার কাছে যাও, তাকে জানাইয়া দাও। সে কথা শোনার সাথে সাথে তার রবের শুকর আদায় করলো। যেতদিন ভেবেছিলাম আল্লাহ তাআলা আমাকে বেহুদা সৃষ্টি করেছেন, আজকে আমি জানতে পারলাম আল্লাহ আমাকে কাজের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং যে আল্লাহ আমাকে কাজের জন্য জাহান্নামের লাকড়ি বানাইলেন, ওই আল্লাহর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মূসা রে মূসা, আর দেরি করো না, আমার ওই বান্দাকে জানায়া দাও আমি তাকে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য আগে সৃষ্টি করেছিলাম, এখন তাকে জানায়া দাও আমার ওই শুকর গুজারির বান্দাকে আর জাহান্নামের লাকড়ি বানাবো না, আমি আমার ওই বান্দাকে জান্নাতকে দিয়ে জান্নাতুল ফেরদাউস ভর্তি করে দিব। জুরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, তাইলে আমাদের শুকর গুজারি হওয়ার দরকার আছে না নাই? জুরে বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আপনাদের মনে হয় কষ্ট হয়, আল্লাহর নাম নিতে বড় কষ্ট হয়। আপনারা মনে হয় কষ্টই আছেন, কিতা কইন, কষ্টই আসেননি আপনারা? আল্লাহর নাম নিতে কষ্ট হয়। হায় হায়, আল্লাহর বান্দা যখন আল্লাহকে একবার ডাকে, আল্লাহ তার ডাকে সারা দেন, আব্দি ও বান্দা তুমি কিসের জন্য ডেকেছো আমাকে? হাজরিন, দুনিয়ার মানুষের ভিতরে কত রকম মানুষে, অনেক মানুষে বলে ও সাধারণ মানুষ, সে আল্লাহ জুড়ে জুড়ে ডাকে। আমি তো সাধারণ মানুষ নয়, আমি তো একটু ভিআইপি মানুষ, আমি তার মতো যদি জুড়ে জুড়ে আল্লাহ ডাকি তা আমার দাম কমতো নাই? হাজরিন, এরকম মানুষ আছেন না নাই? জুড়ে বলেন আছেন না নাই? হাজরিন, আল্লাহ তাআলা বলেন গর্ব আর অহংকারটা এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য না, এটা হচ্ছে আমার। নবীজি বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, গর্ব আর অহংকারটা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে জানিয়ে দিয়েছেন। গর্ব অহংকার এটা তোমাদের জন্য নয়, এটা তোমাদের রবের চাদর আর লুঙ্গি। সুতরাং যে বান্দা বান্দি এই দুটাকে নিয়ে টানাটানি করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামে জ্বালিয়ে দেব, জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবো এবং আগুনের শাস্তি তারা ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গর্ব এবং অহংকার থেকে হেফাজত করেন, আমরা সকলে বলি আমিন। হাজরিন, সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন একদিন হিসাব করেছেন, আপনাকে আমাকে পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর করে সৃজন করেছেন, কত সুন্দর করে আমাদের অঙ্গগুলো সাজিয়েছেন, একদিন কি চিন্তা করেছেন? জুড়ে বলেন
আমরা কোনোদিন চিন্তা করি নাই। যদি আপনি আপনার পা থেকে মাথা পর্যন্ত চিন্তা করতেন, একটা অঙ্গ নিয়ে চিন্তা করতেন, কখনো আল্লাহর বান্দাবান্দি আল্লাহর শুকুর গুজারিশ হওয়া থেকে বিরত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আমরা পড়ি আল্লাহর হামদ, আল্লাহর শুকুর করব আমরা। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদির গাফফার, তুমি জালিল জাব্বার। তুমি কাদির গাফফার, তুমি জালিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলেন মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সবাই উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাবান্দি যখন শুকুর গুজারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাবান্দির নিয়ামত আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। যে কাজ করেন, ভালো কাজ করে বান্দা যখন আল্লাহর সাহায্য নিবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাবান্দির ওই ভালো কাজ করতে আরো বেশি করে করার মতো তৌফিক করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজরিন, যে সমস্ত বান্দাবান্দি দুনিয়ার জমিনে শুকুর গুজারিশ হয় না, অকৃতজ্ঞ বান্দাবান্দি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সমস্ত বান্দাবান্দিদের থেকে নিয়ামত দিয়ে আবার নিয়ামত ছিনিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, বুখারী শরীফের হাদিস 3664 নম্বর হাদিস। যেই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের যুগের 3 জন মানুষের কথা বলেছিলেন। আল্লাহ তাআলা 3 জন মানুষকে পরীক্ষা করতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন মানুষকে পরীক্ষা করেছিলেন। এদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইছিলেন। আল্লাহর ওই ফেরেশতা আল্লাহর ওই বান্দাবান্দিদের কাছে এসেছিলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন আসলেন, আসিয়া তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দাবান্দি, ও আল্লাহর বান্দাবান্দিরা, দুনিয়ার জমিনে কোন জিনিস তোমাদের সবচেয়ে বেশি পছন্দনীয়? তোমাদের কাছে পছন্দনীয় কোন জিনিস, সেই জিনিস বলো। তারা বলছিল যে আল্লাহর বান্দা, আমাদের একজন ছিল কুষ্ঠরোগী, আর একজন ছিল টাকওয়ালা, মাথার মধ্যে কোনো চুল ছিল না, আর আরেকজন ছিল অন্ধলোক, চোখে দেখতো না। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন যিনি শ্বেত বর্ণের লোক ছিল, কুষ্ঠরোগী, যার সারাটা শরীরের চামড়া সাদা হয়ে গিয়েছিল। ওই মানুষটাকে যেই সময় আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে কোন জিনিস তোমার সবচেয়ে বেশি প্রিয়? ওই সময় হাজরিন, আল্লাহর ওই বান্দা বলেছিল, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে হাসানুন লাউনুন ওয়া জিলদুন লাউনুন। আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে যে রং দিয়েছেন, সেই রং দেওয়ার কারণে, এই শ্বেত বর্ণের কারণে, কুষ্ঠরোগ হওয়ার কারণে মানুষ আমাকে অপছন্দ করে, আমাকে দেখলে মানুষ ভালোবাসে না, পছন্দ করে না। এই জন্য আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার শরীরের চামড়াটা আগের মতো হয়ে যাবে, আমার শরীরের দেহের উপরের যে অংশটা, এই চামড়াটা সুন্দর হবে, এটা আমি চাই। হাজরিন, আল্লাহর ফেরেশতা আল্লাহর ওই বান্দার শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দার শরীরের চামড়াটা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। এবারে আল্লাহর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাকে জিজ্ঞাসা করলেন, রে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে কোন সম্পদটা তোমার কাছে প্রিয়, তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাটা দিয়া বলে, রে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আমার কাছে ওই সম্পদটা বেশি প্রিয়, যেই সম্পদ হচ্ছে উট। উট হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়। হাজরিন, আল্লাহর ওই ফেরেশতা তাকে কি করলেন, একটা গর্ভবতী উটনি দিয়া দিলেন। তো হাজরিন, আমাদের হুজুর উস্তাদুল মুহতারাম হযরত মাওলানা কাজী নাসিরউদ্দিন হুজুর আসছেন, তিনি আলোচনা করবেন। তো হাজরিন, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে থেকে যদি আমরা আল্লাহর শুকর আদায় করি, যে যে পজিশনে থাকি, আল্লাহ আমাকে দুটা ছেলে দিয়েছেন, এই জন্য আমি শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দুইটা ছেলেই মঞ্জুর করেছেন, দুটা মেয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 কেয়ার জমির মালিক বানিয়েছেন, আমি এটার উপরেই শুকর আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বাড়ি করার তৌফিক দিয়েছেন, আমি একটা বাড়ি করতে পেরেছি, এই জন্য শুকর আদায় করব। হাজরিন, আমাকে আল্লাহ তাআলা একটা বাড়ি করার মতনও ক্ষমতা দেন নাই। আমি মানুষ যদি সাহায্য করে তাইলে খাই, নাইলে খাই না। এই অবস্থায় যদি থাকি তাইলে শুকর আদায় করব কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার। আমরা যেন সকলেই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।